Hello guys, this is Faiyaz Anwar as always back with another video. Already জানেন আমি কি নিয়ে ডিসকাস করব। Today I'm going to talk about money. তো সরাসরি মেইন পার্টস গুলোতেই চলে যায়। First, invest in assets and avoid liabilities. আমরা অলমোস্ট সবাই এটা বুঝি that asset মানে হচ্ছে যা ভালো আর liabilities হচ্ছে যা ভালো না। কিন্তু অনেক কম সংখ্যক মানুষই এটা effectively এই কনসেপ্টটা কাজে লাগাতে পারে। Let's talk about this in simple terms. Assets হচ্ছে যা আপনার পকেটে টাকা আনে আর liabilities হচ্ছে যা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। Like that. An asset generally grows over time and liability does not. And it takes out your money from your pocket. But the in-between term is the cash flow. Simply বলতে অ্যাসেট হচ্ছে যেটা আপনার পকেটে টাকা নিয়ে আসে, ক্যাশ ফ্লোর ক্ষেত্রে এটা হচ্ছে ইনকাম, আর লাইবিলিটি হচ্ছে যেটা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়, ক্যাশ ফ্লোর ক্ষেত্রে এটা হচ্ছে এক্সপেন্সেস। সো এতক্ষণ এটা সবাই ভাবতেছেন এগুলো কি বলতেছো, এগুলো তো আমরা সবাই জানি। সো রিল্যাক্স, লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। ধরেন আপনার কাছে 50 লাখ টাকা আছে অ্যান্ড এই টাকা দিয়ে আপনি 20 লাখ টাকার একটা গাড়ি কিনলেন অ্যান্ড গাড়িটা একটা লাইবিলিটি হয়ে গেল। কেন লাইবিলিটি হয়ে গেল বলতেছি। ফার্স্ট, একটা গাড়ি যখন কিনেন তার পিছনে কিছু খরচ যাবে, সাচ অ্যাজ ফুয়েল, ইন্স্যুরেন্স, ট্যাক্স অ্যান্ড মেনটেনেন্স। এই সব কিছু এটাকে লাইবিলিটি বানাই দেয়, অ্যাজ এটা আপনার পকেট অর অ্যাকাউন্ট থেকে টাকা যাচ্ছে। এখানে একটা অ্যাসেট ওভার টাইম গ্র্যাজুয়ালি আপনার অ্যাকাউন্টে টাকা ইন করতে থাকবে। নাও হাউ টু অ্যাভয়েড লাইবিলিটিস। আমরা অনেকে একটা স্টুপিড কাজ করে থাকি, ইনক্লুডিং মি, that we spend the amount of money we earn every month. One of the strategy to tackle this is that we try and limit our liabilities as much as possible. একটা এক্সাম্পল দিই, তুমি একটা সুপার শপে কাজ করো, ওই সুপার শপটা থেকে তুমি 10K বা 10,000 টাকা আর্ন করো অ্যান্ড ওই আর্নিংস দিয়ে তোমার একটা লাইফস্টাইল আছে, তোমার একটা লিভিং আছে যেটা তুমি চালিয়ে নিতে পারো। দেন ওয়ান ডে ইউ ডিড হোয়াট ইজ ইউ আপগ্রেডেড টু অ্যানাদার সুপার শপ যেখানে তুমি ধরো সাপোজ 20,000 টাকা ইনকাম করো। সো হোয়াট ইউ ডু অ্যাজ অ্যাভারেজ পারসন, তুমি তোমার লাইবিলিটিস আপগ্রেড করে ফেলো, তোমার লিভিং স্টাইল আপগ্রেড করে ফেলো, তোমার চাওয়া পাওয়া আপগ্রেড করে ফেলো, তুমি খরচ করতে স্টার্ট করো আরও বেশি, যা তুমি আগে করতে না। তুমি সব কিছুতে একটা খরচ নিয়ে আসো, কারণ তুমি এখন আর্নিংও করতেছো। তোমার করা উচিত ছিল ইজ দ্যাট ইউ স্পেন্ড দ্য মানি অন দ্য অ্যাসেটস। ইয়াস, অন দ্য অ্যাসেটস। যে টাকাটা তোমার সেভ হয়ে যাচ্ছিল, ওই টাকাটা তুমি যেখানে লাইবিলিটিসের কাছে খরচ করতেছিলা, তুমি এখন যদি ওই টাকাটা অ্যাসেটসে খরচ করো, এটা তোমার ফিউচারে অনেক কাজে দিবে। ইজি রুল, যে কোনো প্রোডাক্ট কেনার আগে বা অ্যাফোর্ড করার আগে আমরা যদি ওই প্রোডাক্টের অ্যামাউন্ট ইন্টু 10 করি, ইন্টু 10 করে যে দেখতে পাই দ্যাট আমার কাছে ওই অ্যামাউন্টের টাকাটা আছে ইন্টু 10 করেও, তখন উই ক্যান অ্যাফোর্ড ইট অ্যান্ড আই হোপ তাতে কোনো প্রবলেম হবে না। এখন অনেক জ্ঞান দিয়ে দিলাম, আই নিড টু গো স্টাডি। সারাদিন পড়ালেখা করি নাই, জ্ঞান দিতে আসছিলাম।